যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে এবং হোমিওপ্যাথি নিয়ে যারা চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি করছি। এই আমার সামনে যিনি বসে রয়েছেন ইনি প্রায় 50 থেকে 56 বছর ধরে এই রোগে আক্রান্ত। কত বছর? 68 থেকে এই রোগে আক্রান্ত রয়েছে। এখন ওনার বয়স হচ্ছে 72 বছর বয়স। 72 বছর বয়সের কারণে একটু কুজো হয়ে গেছে, একটু ভারভাত্তিক, মানে যেটা বলি না যে একটু কুজো হয়ে যাওয়া, অবশ্যই এইটা একটা নোটেড লক্ষণ, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ইনি কিসের জন্য এসছেন আমার কাছে? ইনি হচ্ছেন আজকে প্রায় 50 থেকে 56 বছর, উনি যেটা ধারণা করেছেন তাতে হচ্ছে উনি ফিশারে আক্রান্ত, অ্যানাল ফিশার। ঠিক বলছি তো? আপনি অনেক চিকিৎসা করেছেন, বলুন আপনার কি, আপনার কথাগুলি বলুন একটু। হ্যাঁ, আমি এটা অনেকদিন ধরে এটা বলছি, আর আমি মানে ওই বিভিন্ন জনের শুনে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ওষুধ খেয়েছে, বিভিন্ন কিছু করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি, কিন্তু আমার কাছে উনি খোঁজ পেয়ে আমার কাছে এসছেন। আসার পরে উনি একবারই ওষুধ নিয়েছেন। একবার ওষুধ নিয়ে আপনি কেমন আছেন এখন? আমি এখন অনেকটাই ভালো, পুরোপুরি এখনো কমে নেই বলবো না, কিন্তু আমি অনেকটাই ভালো আছি। অনেকটাই ভালো, এটা হচ্ছে রুগীর একবারের কথা। এই যে 56 বছর, প্রায় 50 থেকে 56 বছর, বারবার এই কথাটা বলছি, এত বছরের যে কষ্ট, যে রোগ, নিশ্চয়ই আমি 5 দিনে 6 দিনে বা 1 মাসের মধ্যে যে ভালো করে দেবো এই কথা আমি বলতে পারি না। আর আমি কোনো রুগীকেই বলি না যে হ্যাঁ আমি চ্যালেঞ্জ নিচ্ছি আমি ভালো করে দেবো, কারণ চিকিৎসা শাস্ত্রে আমার কাছে এরকম আমি বলতে পারি না। আমি চেষ্টা করি, আমি সব রুগীকেই বলি, এনাকেও বলেছি আমি চেষ্টা করব যতটা সুস্থ করে আনা যায়। তো একবার মাত্র ওষুধ নিয়েছে, সেই ওষুধ নিয়েছিল 18/7/2024, আর আজকে হচ্ছে 8/8/2024। এর মধ্যে বলছে অনেকটাই ভালো আছে। এই ফিশারের রোগীদের সবচেয়ে আর একটি বড় কষ্ট হচ্ছে, যদি কনস্টিপেশন থাকে তাহলে কিন্তু এই রোগের হাত থেকে নিস্তার পাওয়া খুব কঠিন হয়ে যায়, ভীষণ কঠিন, ভীষণ কষ্টও হয়। এবং ইনি কিন্তু একজন মেডিকেল লাইনের সাথে যুক্ত আছেন, মানে ডাক্তার নয়, কিন্তু অন্যান্য যে প্যাথি, সেই প্যাথি সম্বন্ধে কিন্তু ওয়াকিবল, এবং ও মোটামুটিভাবে ওয়াকিবল আছেন। তো এনাকে যে আমি বেশি কিছু বোঝাবো সেরকমও নয়, ইনি আমার থেকে অনেক বয়সেও বড় এবং এই সমস্ত বিষয়ে ওনার যথেষ্ট নলেজ আছে। আমি খালি আমার হোমিওপ্যাথি দিক থেকে যে চিকিৎসা করার সেটা করেছি। তার সেই সময় কি পেয়েছিলাম, কি লক্ষণের ভিত্তিতে কি ওষুধ দিয়েছিলাম, সেটার মধ্যে আমি আসছি, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। এনার পেটে একটু অ্যাবডোমেনটা সবসময় একটু ভার ভাব থাকে, একটু ভার ভাব থাকে, তুলনামূলক এখন একটু কম আছে। এছাড়া ওনার একটা ইসচেমিক হার্ট ডিজিজের প্রবলেম ছিল, আর বাচ্চা বয়স থেকে এই পর্যন্ত ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে জন্ডিস হয়েছিল, আর মারাত্মকভাবে একটা স্কিন ডিজিজ ছিল। সেই স্কিন ডিজিজের জন্য উনি প্রচুর মলম ওষুধ ব্যবহার করেছেন। ডাক্তার রঞ্জিত পাজা, আরে বাবা, সেই সময় দেখেছিল, ভাবুন। তো সেই চিকিৎসা কিন্তু বাচ্চা বয়স থেকে হয়ে গেছে, কমপ্লিট হয়ে সেরে গেছে। এইটা আমাদের একটা নোটেড রাখতে হবে যে বাচ্চা বয়সে কিন্তু ওনার এই রোগটা ছিল। এনার বাবার কনস্টিপেশনে আক্রান্ত ছিলেন, এনার মা যেটা হচ্ছে ক্যান্সারে মারা গেছেন। এনার গা যদি আমরা একটু দেখি, এই ধরনের পেশেন্টরা সাধারণত যা হয়ে থাকে, আমরা যেটা জেনে থাকি সবসময়ের জন্য, যে গায়ে যেরকম গরম ভাবও বেশি, আবার মাঝে মধ্যে শীতও করে, কিন্তু গরমটাই তুলনামূলক বেশি, তো গরম বেশি, জিভ ড্রাই টাং, জল পিপাসা সেরকম নয়, খিদে সেরকম নেই। এনারকে দেখা গেছে রিচ ফুড এবং মাংস খেলে পরে, মাংস খেতে খুব পছন্দ করেন, কিন্তু মাংস খেলে অসুবিধা হয়। এখন আমি 4-5 বছর ধরে খাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু আগে প্রচুর খেতেন, এবং এটা খেলে পরে ওনার অসুস্থ হতো। মাছ খেতে ভালোবাসেন, এবং টক, ঝাল, মিষ্টি এগুলি খুব পছন্দ, স্পাইসি ফুড তো মারাত্মক পছন্দ ছিল, এখন এগুলি খান না। আর মোটামুটি আর হচ্ছে উনি আইসক্রিম খেতে খুব ভালোবাসেন, আইসক্রিম বলেছিলাম, আইসক্রিমটা খুব ভালোবাসেন। আর সাথে খাবার দাবার একটু উষ্ণ গরম দরকার, নুন খেতে উনি একদমই চান না, মানে কাঁচা লবণ আমি একদমই পছন্দ করেন না, এটা উনি কিন্তু বলেছিলেন। আর কি বললেন? আর যেটা বললেন যে ওনার রাত্রিবেলা সেভাবে ঘুম হয় না, ঘুমের মধ্যে উনি
কোন দিকে কাত হয়ে ঘুমান? ডান দিকে। আমি ডান দিকে কাত হয়ে ঘুমান, এটাও একটা লক্ষণ মাথায় রাখতে হবে। এবং ওনার ঘুমের মধ্যে যে স্বপ্নগুলি দেখেন সেটা হচ্ছে কি, যে পুরনো দিনের সমস্ত যা বিজনেস ওয়ার্ক, যা পুরনো দিনের কর্মকাণ্ড, এই সমস্ত নিয়ে উনি স্বপ্নগুলি দেখেন। ঠিক বলছি তো নাকি? এতক্ষণ ধরে যা বলেছি ঠিক বলেছি তো? দেখেন, একদম না তো আবার আমি আপনাকে বলে, অবশ্য পেছনের সব পেশেন্টরা বসে রয়েছে। আরেকটা হচ্ছে যে শরীরে ঘাম হয় সারা শরীরে, এবং আগে হতো না, ইদানিং হচ্ছে, আর তার সাথে একটা গায়ে ব্যথা ভাব রয়েছে। ছিল ওনার রাগ কিন্তু সাইলেন্ট, একদমই সাইলেন্ট রাগ। কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে, লোকজন উনি পছন্দ করেন, কোম্পানি ডিজায়ার আছেন, উনি যথেষ্ট সাহসী, ভয় সেরকম একটা নেই, আছে কি সাহসী আছে, একটু কথা বলতে ভালোবাসেন, কিন্তু উনি টাইট জামা কাপড় খুব একটা পছন্দ করেন না। তার সাথে যেটা জানা গেল, হাতের তলা পায়ের তলায় কিন্তু একটু, হাতের তলায় একটু জ্বালা ভাব রয়েছে, জ্বালা ভাব রয়েছে ওই পায়ের তলাতে, অল্প ছিল ভাব, হ্যাঁ পায়ের তলায় একটু জ্বালা ভাব রয়েছে। আর যেটা জানা গেল যে উনি কনস্টিপেশনে ভুগছেন, আর স্নানটা বাথিং করতে চান, কিন্তু যদি সেরকম যদি টাইম ওভার হয়ে যায় বা দেখা যায় যে সেইভাবে কিন্তু উনি স্নানটা আবার করবেন না সেই সময়। কিন্তু উনি কিন্তু একজন বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী মানুষ, উনি কোনো কাজে সহজে হার মানতে রাজি নয়, যেভাবেই হোক সংগ্রাম করে টিকে থাকতে চান। এই জায়গাগুলি কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমাদের যে ওষুধটি এখন আসছে তাতে আমি যে লক্ষণগুলিকে পেয়েছি, আর একটা হচ্ছে মিষ্টি খেতে যেহেতু পছন্দ করেন, আর ঝাল ঝাল স্পাইসি ফুড খেতে পছন্দ করেন। আরেকটা জিনিস পেলাম কি, স্টুলে একটু অফেন্সিভ রয়েছে, আর ইউরিন অফেন্সিভ, ইউরিনটাও অফেন্সিভ রয়েছে। এই যে জায়গাগুলি পেলাম, জ্বালা, সাহস, ডান দিকে কাত হয়ে ঘুমাতে চান, কনস্টিপেশন রয়েছে, অফেন্সিভ, আর পাস্ট হিস্ট্রিতে যেটা জানা গেল যে ওনার স্কিন ডিজিজ ছিল, এর উপরে নির্ভর করে আমি কিন্তু ওনাকে যে ওষুধটি দিয়েছিলাম সেটা দিয়েছিলাম ব্রিমস্টোন। এই ব্রিমস্টোন যেটা আমি দিয়েছিলাম, ব্রিমস্টোন 0/1 দিয়েছিলাম, সেই ব্রিমস্টোন 0/1-এ আজকে কিন্তু উনি অনেকটাই ভালো আছে। তো ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম, সকলে কিন্তু দেখবে। আমি আজকে প্রেসক্রিপশন করছি ব্রিমস্টোন 0/2।